হ্যালো বন্ধুরা, ইডব্লিউএস নিয়ে সুপ্রিম কোর্টের একটা বড় রায়। আগে এর ব্যাকগ্রাউন্ডটা জানি। উত্তরপ্রদেশে একটি চাকরির পরীক্ষা ছিল যেখানে শুধুমাত্র মহিলাদেরকে রিক্রুট করা হচ্ছিল। এটা সম্ভবত একটি আঙ্গনওয়াড়ি টাইপেরই একটি চাকরি, যেটা তো আমাদের ওই স্টেট গভর্নমেন্ট থেকে হয়। তো উত্তরপ্রদেশে এই চাকরিতে 9,212 মহিলার রিক্রুটমেন্ট হচ্ছিল, যেখানে 10% রিজার্ভেশন ছিল ইডব্লিউএস ক্যাটাগরি, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। এবারে সেই ইডব্লিউএসের যে সার্টিফিকেট, তার মধ্যে বেশ কিছু লোকের সার্টিফিকেটে সুপ্রিম কোর্ট দেখতে পায়, বা যে পরীক্ষার যে ক্যাবিনেট বা যারা চালাচ্ছেন যে পরীক্ষাটা, তারা দেখতে পায় যে ইস্যু ডেটটা 1 বছর পুরনো। অর্থাৎ যে এইবারের ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা, অর্থাৎ 2026-27-এর জায়গাতে বা 2024-25-এর জায়গাতে সেটা আগের বছরের হয়ে রয়েছে, অর্থাৎ সেটাকে রিনিউ করা হয়নি। এক্ষেত্রে সেই ছাত্রী বা সেই তার বাড়ির লোকেরা একটি কেস করে যে এটা তো আমাদের দোষ নয়, এটা তো সম্পূর্ণভাবে অথরিটির দোষ যারা ইস্যু করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের দিক থেকে একটা বড় আর্গুমেন্ট গেছে যে যদি তারা জানতোই যে এটা একটা আগের বছরের করে রেখে দিয়েছে বা আগের বছরের ইস্যুয়েন্স ডেট রয়েছে, তাহলে তাদের কাছে একটা সময় ছিল যে তারা তাকে কারেকশন করতে পারতো। তো সেই সুযোগটা যাতে তারা নেয়নি বা সেটা করেনি, তার জন্য কিন্তু তার ক্যান্ডিডেচার পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়, চাকরিটা পেয়েও সে কিন্তু পেল না। তো আজকে শেখার ব্যাপারটা কি, সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের যে অথরিটি পরীক্ষা নিচ্ছে তাদের নিয়ম অনুযায়ী যে ডেটের মধ্যে তোমাকে বিভিন্ন রকম সার্টিফিকেট, যেমন হয়ে গেল এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, রিজার্ভেশন ক্যাটাগরির বিভিন্ন সার্টিফিকেটগুলিকে যে ইস্যুয়েন্স ডেট বলা হবে, সেই ইস্যুয়েন্স ডেটের মধ্যেই কিন্তু তোমার সার্টিফিকেটটা থাকতে হবে, নয়তো তোমার ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে। তো ওই জন্য তোমাদেরকে বলছি, এই বছর কিন্তু অনেক পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যারা যারা এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা কিন্তু অবশ্যই এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যেই বা এই ফাইন্যান্সিয়াল ইয়ারেই কিন্তু তোমার ইস্যুয়েন্স ডেট থাকতে হবে তোমার ওই ইডব্লিউএস সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেটে। তো আশা করি তোমরা বুঝে গেছো যে এই বছর কিন্তু ফর্ম ফিল আপের সময় খুব মন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। একটু ভুলের জন্য কিন্তু গভর্নমেন্ট বা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে সেকেন্ড চান্স দেওয়া হবে না। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। এরকম ইনফরমেশনের জন্য দেখতে থাকো আর 24/7 বাংলা চ্যানেলটাকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। গুড বাই।